সবাই মিলে চলে এসেছিলাম স্টার সিনেপ্লেক্সে মুভি দেখবো তাই, বাট মুভি তো দেখা হলো না। এই জন্য আমরা ক্যাচমি গেম খেলে ওই টাইমে এনজয় করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। এই স্টার সিনেপ্লেক্সটা কিন্তু সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের নবম তলা। এখানে কিন্তু ফুড কোর্টের দোকান আছে আর পাশেই কিন্তু ক্যাচমি গেম খেলা যায়। দুপুরে লাঞ্চ করার পর আমরা কিন্তু চলে এসেছিলাম মুভি দেখবো, তাই আজকে কিন্তু মুভি দেখা হবে না, কারণ আজকে কিন্তু খুব ভালো মুভি হলে চলতেছে না। এই জন্য আমরা ক্যাচমি গেম খেলবো। ক্যাচমি গেম খেলার আগে টাকা পেমেন্ট করতে হয়, কারণ সেই টাকা দিয়ে কয়েন কিনবো আর সেই কয়েন দিয়ে কিন্তু গেমটা খেলতে হবে। এখন কিন্তু ঝুড়ি দিয়ে দেওয়া হলো আর ঝুড়ির মধ্যে কয়েন পড়বে। আমরা কিন্তু 500 টাকার কয়েন কিনে নিয়েছিলাম। 500 টাকার কয়েন দিয়ে মেবি 5বার বা 6বার গেমটা খেলা যায়। কয়েন নেওয়া হয়ে গিয়েছে, এখন কিন্তু আমরা যাব ক্যাচমি গেম খেলার জন্য। আর কে কোন গেমটা খেলবো আগে কিন্তু দেখে নিতে হবে, যার যেটা পছন্দ সে সেটা খেলবে। গাইস, এই গেমটা কিন্তু একদম নেশার মতো, যতবার হারবো ততই খেলতে ইচ্ছা করে। কয়েন যে কোন দিক দিয়ে শেষ হয়ে যায় আসলে বোঝাই যায় না। ক্যাচমি এই গেমটা খেলতে আমার ভীষণ ভালো লাগে। সাভারে কিন্তু অ্যাভেলেবেল নেই, আসলে থাকলেও আমি জানি না। আমি কিন্তু সাভারে এখনো খেলিনি, যতবার খেলেছি ঢাকাতে এসেই খেলেছি। প্রথমে আমার বোন ট্রাই করতেছিল, ও কিন্তু কয়েন দিয়ে দিতেছিল আর ও কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিল। আমি তো অনেক ভয় পাইতেছিলাম আসলে পারবে কি না। আমি কিন্তু ওর জন্য অনেক দোয়াও করতেছিলাম, কিন্তু এটা তো লাকের ব্যাপার, অনেক সময় হয় অনেক সময় হয় না। এখানে মন খারাপ করে কিছু নেই। ওই পাশে কিন্তু আমার খালা খেলতেছিল, খালা কিন্তু নিয়ে নিতে পেরেছে। ও কিন্তু আবারও ট্রাই করতেছে, দেখা যাক ও এবার পারে কিনা। সত্যি কথা বলতে গাইস, আমিও পারিনি, ও পারেনি, আমাদের দুইজনের লাক একদম খারাপ ছিল। তবে আমার ছোট ভাই ঈশা কিন্তু অনেক ভালো খেলেছে আজকে। ঈশা এই গেমটা চুজ করে, এটা একটা ম্যাজিক বল টাইপের। আসলে ও কিন্তু জিতে গিয়েছিল আর আমিও অনেক বেশি হ্যাপি ছিলাম। সত্যি কথা বলতে গেম খেলে যদি আমরা জিততে পারি আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে, যদিও এটাই সামান্য একটা খেলা। ঈশা তো ম্যাজিক বলটা পেয়ে অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল। এদিকে আমার খালাও কিন্তু অনেক সুন্দর একটা ট্রয় পেয়ে গিয়েছিল, আমার তো অনেক বেশি ভালো লাগতেছে। এদিকে আমার খালাতো বোন কিন্তু আবারও ট্রাই করতেছিল, দেখা যাক ও পারে কিনা। বাট ও এবারও কিন্তু উইন হইতে পারে নাই। গাইস, আমার খেলাটা কিন্তু দেখালাম না, কারণ আমি উঠাতে পারিনি। আমার ভীষণভাবে লজ্জা লাগতেছিল, কি আর বলবো। সত্যি কথা বলতে গাইস, এই খেলাটা সো টাফ, এত বেশি ইজি না। তারপর খেলা শেষ করে আমরা কিন্তু সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের নিচে মিনা বাজারে চলে আসি কিছু কেনাকাটা করব তাই, কারণ বাসায় কিছু সবজি লাগবে। এই জন্য খালা তো বাসার জন্য শপিং করে নিতেছিল, কি কি সবজি লাগবে সব কিছু কিনতেছিল। এদিকে গাইস দেখেন আমি কি পরিমাণ দুষ্টামি করতেছিলাম। সত্যি কথা বলতেছি গাইস, বড় হয়ে যাচ্ছি বাট দুষ্টামি থামতেছে না। তো আজকে কিন্তু আমি দুষ্টামি করতেছি, আপনারা দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আর যার যার গরম লাগবে আমি কিন্তু বাতাস দিয়ে দিতেছি।